আজকে আমার দুপুরে খুব ইচ্ছা হয়েছিল সবেদা মাখা খাওয়ার, তাই তাড়াতাড়ি করে চলে গেলাম। এদিকে আমাদের একটা বাঁশবাগান, সেটা রেখেই দেখি শাশুড়ি মা দাঁড়িয়ে আছে সেখানে কলা গাছের কাছে। তাকে গিয়ে বললাম, সেও বলল চলো তাহলে মাখা করেই ফেলি। এখন এই যে কোন সবেদাটা বতি হয়েছে সেটা দেখে দেখে পারার চেষ্টা করছিলাম। সে দেখায় দিচ্ছিল যে কোনটা বতি হয়েছে কি, সেগুলো সে দেখায় দিচ্ছিল, আর এদিকে আমি পারছিলাম। সবেদাগুলো খুব ভালোই বতি হয়েছিল। শাশুড়ি মা নখ দিয়ে দেখে দেখে তারপরে পারছিল। সবেদাগুলো পাড়া শেষে আমি হাতে নিয়ে দেখছিলাম এগুলো বতি কিনা। এই গাছ থেকে 2 থেকে 3টা সবেদা পাড়া হয়েছিল। এই যে এই পরেই চলে গিয়েছিলাম অন্য গাছে। পাগলের সুখ মনে মনে, তাই না? যাক, এখন বতি না হইলেও তো পাইরে কবা যে বতি হয়েছে। বসন্তে আমাদের গাব গাছে নতুন পাতা আসছে, সত্যি দারুণ লাগে। কিন্তু দেখেন এইগুলো বতি হয়েছে, দেখলে বোঝা যায়। এই যে 3টা, এই যে 3টা, তারপরে ওই পাশে আরো কতগুলো আছে। সবেদা পাড়া শেষে এখন হচ্ছে সবেদা মাখানো হবে। এই যে আমাদের বাড়ির পিছনের পরিবেশটা, গাব গাছে নতুন পাতা আসাতে আরো ভালো লাগতেছে। আমাদের অনেকগুলো গাছ আছে, তার মধ্যে এই কয়েকটা বড়। এদিকে সবেদাগুলো এনেই ছোলা শুরু করেছিলাম, আর এদিকে একটা পাত্রে পরিষ্কার জল, কলের জল রেখেছিলাম। তাতেই সবেদাগুলো ভিজানো হয়েছিল, তাই জন্যই বোধহয় জলটা কষে কালো হয়ে গিয়েছিল। তারপরে কোড়ানি দিয়ে শুরু করলাম কোড়ানো। কোড়াগুলো একটা পাত্রে রাখছিলাম। এরপর মা এসে মাকে বললাম তুমি মাখাও। তাই 1-2টো শুকনো মরিচ, তারপরে লবণ, হলুদ, আর আমি দিয়েছিলাম সামান্য পরিমাণে তেল। এবার মা সুন্দর করে মাখা শুরু করে দিল, আর আমি পাশে বসে মাখা দেখছিলাম। দেখতে দেখতে আমার জিভে তো জল চলেই এসেছিল, আর একটু তেঁতুল দিয়েও মাখাচ্ছিল, যার কারণে একটু বেশি একটা ঝাঁঝালো গন্ধ আসছিল, যার কারণে আমার খুব খেতে ইচ্ছা করছিল। এই দেখেন মাখা প্রায় শেষ। এবার আমাকে টেস্ট করতে বলল, রিয়াকশনটা কি হয় দেখি। কষ্ট কমাইতে হবে। ও বাবা, কষ্ট কমবে না। কি তেতুল কম, কিসে সমস্যা কি কও? তেতুল লাগবে একটু, এই তেতুল কোনো নেই, পুরো তেতুল দিলে দেখ দাও তো কয়টা ইসলামী ব্যাংক আমার একটা অ্যাকাউন্ট আছে 30,637। সবেদা মাখার পর একজনে পেয়ারা দিয়ে গেছে, সেই পেয়ারা এখন আবার খাবে। এরপরে যদি কয় যে পেট ব্যথা করে, তাহলে তো অবস্থা খারাপ। বরের কথা না শুনেই আবার খাওয়া শুরু করলাম পেয়ারা। জিভে তো জল আসছিল, পেয়ারা সামনে থাকলে লবণ দিয়ে মাখিয়ে খাবো সেই জন্য। এদিকে বিড়ালটা এমনভাবে তাকিয়ে আছে, সবার খাওয়া দেখছে। ও খেতে পারছে না এগুলো, সেই জন্যই সবার মুখের দিকে তাকাচ্ছে যে খাচ্ছে সবাই, আমি খেতে পাচ্ছি না। তার রিয়াকশানটা কি বসে বসে। যারা যারা ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মন্তব্য। এখন সবাইকে টাটা।